প্রজ্ঞাপন জারি না করলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। জাতীয়করণ হলে শিক্ষকরা উপকৃত হবে। সুতরাং আমরা মনে করি যে এই 500 টাকা দেওয়া মানে শিক্ষককে অপমান করা। আমরা গত 4 দিন যাবৎ এই শহীদ মিনারে প্রেস ক্লাবে খেয়ে না খেয়ে রাত দিন মশা মাছি এবং এর সাথে রাত যাপন করছি। আমরা গত 4 দিন যাবৎ আমরা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছি এবং স্বল্প মূল্যের আমাদেরকে যে ভাতা দেওয়া হয় অতি সামান্য, আমাদের বেতনও সামান্য। এই সামান্য বেতন দিয়ে আমরা কষ্ট করে সংসার আমাদেরকে ন্যূনতম পক্ষে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা ভাতা দিতে হবে। এই দাবি আমি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে আমরা যমুনার দিকে মার্চ করব। আমরা স্বাধীন বাংলাদেশে পর থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত দেখে আসছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেক বিষয়ে সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু শিক্ষা বিষয়ে কোনো সংস্কার কমিশন গঠন করে নাই, যেটা করা উচিত ছিল। এবং প্রথম সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল শিক্ষা ক্ষেত্রে, সেটা করা হয়নি। এটা অবহেলিত, এখনো অবহেলা করছে। আমাদের 20% বাড়ি ভাড়া এটা ন্যূনতম দাবি, আমাদের এটাও মানছে না। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এটা যেন মেনে নেওয়া হয়। আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% ভাতা, এই দাবি যেন সরকার মেনে নেয়। আমরা জোর দাবি জানাচ্ছি এবং অতি সত্বর যেন প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই রাজপথ ছাড়বো না। জানতে পারছি যে জুনায়েদ সাকিব ভাই এবং এই যে বিপাটির ছিলেন মনন্দু ভাই, উনি বলেছেন আমাদেরকে যে সরকারের সাথে আলোচনা করে তারা আসছেন এবং 10% এর কথা বলছেন। 10% দিলে দেখা যাচ্ছে যে একজন পিয়ন সে 1000 টাকা বাড়ি ভাড়া পায়, কিন্তু সে 8000 টাকা স্কেলে চাকরি করতেছে, তার বেসিক 8000 টাকা, তখন তার 800 টাকা হয়ে যায়, মানে তো মাইনাসের দিকে চলে যায় 10%। এই জন্য আমরা সাকিব ভাইয়ের প্রস্তাবকে নাকচ করে দিয়েছি যে আমরা 20% এর চেয়ে যদি 1% কম হয়, 19% হয়, তাও আমরা মানবো না। আমাদের একটাই দাবি, 20% বাড়ি ভাড়া দিতে হবে। আমাদের এই দাবি 20% এর দাবি যদি সরকার বাহাদুর মেনে না নেয়, তাহলে আমরা সারা বাংলাদেশে অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং সাথে আমাদের এই আন্দোলনটা জাতীয়করণের আন্দোলনে আমরা রূপ নিয়ে নিব। এবং সাথে সাথে এই একটা সরকারি হাই স্কুলে যখন একটা বাচ্চা পড়ে তার বেতন মাসে 10 টাকা দেওয়া হয় এবং একটা প্রাইভেট স্কুলে যখন পড়ে একটা বাচ্চা তখন তার বেতন 400 থেকে 500 টাকা দেওয়া হয়। এতে করে যেভাবে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সাথে সাথে জাতীয়করণ হলে শিক্ষকরা উপকৃত হবে। আর এই জন্যই শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা এই আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলবো। ওনারাই আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবেই কালকে আবার এখানে অবস্থান কর্মসূচি পালন করব। ওনাদের যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আদায় না হয় আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 4 দিন যাবত আজকে আমরা ঢাকাতে অবস্থান করছি। আমাদের যৌক্তিক দাবি 3টা। একটা হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতা, কর্মচারী ভাতা। এই দাবি নিয়ে আমরা এখনো রাজপথে আছি। আমাদের দাবিগুলা যদি সরকারে মেনে নেয় তাহলে সরকারকে অসংখ্য ধন্যবাদ। যদি না মানে তাহলে আমরা পরবর্তীতে কর্মসূচিতে যাব। এর মধ্যে শেষ কর্মসূচি হচ্ছে আমাদের 1 দফা দাবি হবে এবং যমুনা মুখে আমরা 500 টাকা এখনের সময়ে 500 টাকা কিছুই না। একজন ধনাঢ্য ব্যক্তি 500 টাকা ফকিরকে রাস্তায় দিয়ে দেয়। সুতরাং শিক্ষক হচ্ছে জাতির কর্ণধার। এই শিক্ষককে আপনি 500 টাকা দিয়ে এই শিক্ষকের কিভাবে আপনি সংসার চালাবে? সুতরাং আমরা মনে করি যে এই 500 টাকা দেওয়া মানে শিক্ষককে অপমান করা।